আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার বিপিএল এর উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়কে বাদ দিল বিসিবি। প্রতি মিনিটে ৩ শতাধিক ফলোয়ার হারাচ্ছে কলকাতা। বিসিবিকে সমর্থন জানিয়ে আফ্রিদি বললেন, আইসিসি শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়। পরের বার আইপিএল এ নাম দেওয়ার আগে আমরা ভাবব, তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে বাংলাদেশকে সুপার 8-এ দেখছেন সাবেক লঙ্কান তারকা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এবার বিপিএল এর উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়কে বাদ দিল বিসিবি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক ঋদ্ধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে উপস্থাপক প্যানেল থেকে এই ভারতীয়কে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। এবারের বিপিএল এ ধারাভাষ্য ও উপস্থাপনায় চমক দেখিয়েছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের ঋদ্ধিমা পাঠক, আর ধারাভাষ্যকার হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা, ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বাংলাদেশ ভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় ঋদ্ধিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল। গত শনিবার ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশ মেনে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক আক্রমণ চলছে এমন অভিযোগ তুলে অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্ট বারুদ যোগ করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিও জানিয়েছে বিসিবি। এরপর গতকাল বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরের আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রতি মিনিটে ৩ শতাধিক ফলোয়ার হারাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে কিছুদিন ধরে পোস্টগুলোতে অ্যাংরি এবং হাহা রিঅ্যাকশনের ঢেউ বইছে। নেতিবাচক মন্তব্য তীব্রভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে পেজের ফলোয়ার সংখ্যা ব্যাপক হারে কমছে। শেষ ৪৮ ঘন্টায় প্রায় ১০ লাখ ফলোয়ার হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজ। এই ধারাটি শুরু হয় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর। নিলামে ৯,২০,০০,০০০ রুপিতে কেনা বাঁহাতি এই টাইগার পেসারকে বাদ দেওয়ার পর কলকাতার ফলোয়ার সংখ্যা ১,৮০,০০,০০০ থেকে কমে ১,৭০,০০,০০০-এ নেমেছে। এর মানে প্রতিদিন প্রায় ৫ লাখ ফলোয়ার কমছে, যা প্রতি মিনিটে ৩৪৭ এবং প্রতি সেকেন্ডে ৫ ফলোয়ারের হার। মুস্তাফিজকে বাদ দেওয়ার পোস্টে ২,০৩,০০০-এর বেশি রিঅ্যাকশন এসেছে, যার মধ্যে ১,৩৭,০০০ অ্যাংরি এবং ৪০,০০০ হাহা। মন্তব্যের সংখ্যা ৬০,০০০-এর বেশি, যার বেশিরভাগই বিসিসিআই, আইপিএল এবং ভারতকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে। মুস্তাফিজের বাদ দেওয়ার পর কলকাতার পেজে আরো ৯টি পোস্ট করা হয়েছে, যেখানে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজ, ভারতের অনূর্ধ্ব ১৯ দল ও অস্ট্রেলিয়ার পেসার ক্যামেরন গ্রিনের খবর ছিল। সেগুলোতেও অ্যাংরি, হাহা রিঅ্যাকশন এবং নেতিবাচক মন্তব্য দেখা গেছে। মুস্তাফিজ এখন পর্যন্ত আইপিএল এর ৫টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন: সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস। আইপিএল এর ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেন, যার ইকোনমি রেট ৮.১৩। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করেছে। তবে এবার রাজনৈতিক কারণে মুস্তাফিজ আইপিএল এ খেলতে পারছেন না। বিসিবিকে সমর্থন জানিয়ে আফ্রিদি, আইসিসি শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়। ফেব্রুয়ারি-মার্চ ২০২৬-এ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ১০ম টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে, ফাইনাল ৮ মার্চ। কিন্তু এখনই বিতর্কের মুখে পড়েছে সূচি। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ ভারতে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার দাবি উঠেছে। পাকিস্তানের গণমাধ্যমকে শহীদ আফ্রিদি বলেন, ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করেছে এবং শেষ এরাই করবে। তাছাড়া অন্যরা এনাদের সাথে চলাচল বন্ধ করে দেবে। যেমন দেখা যাচ্ছে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সঠিক। টাকার দাপটে চলছে ভারত।
অন্য ক্রিকেটিং ন্যাশনের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক। আইসিসি শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা আন্তর্জাতিক সংস্থা। তারা ভারতের দিকে বেশি ঝুঁকে পড়ে। এখন বাংলাদেশের জন্য ভেন্যু বদল করতেই হবে। আফ্রিদি আরো যোগ করেন, রাজনীতি ক্রিকেটকে প্রভাবিত করলে খেলার চেতনা নষ্ট হয়। যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরে যায়, তাহলে গ্রুপের অন্য ম্যাচগুলোতে সমন্বয় করতে হবে। পাকিস্তানের ম্যাচগুলো ইতিমধ্যেই শ্রীলঙ্কায় রাখা হয়েছে হাইব্রিড মডেলে। আইসিসি এখন নতুন সূচি তৈরির কথা ভাবছে। টুর্নামেন্ট মাত্র 1 মাস দূরে, সমাধান না হলে বড় ধাক্কা খাবে বিশ্বকাপ। পরের বার আইপিএল এর নাম দেওয়ার আগে আমরা ভাববো, তানজিম হাসান সাকিব। ভারত বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেটের মাঠে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2026 থেকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে উভয় দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় জানায়, মুস্তাফিজকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকায় এবং এতে জনগণের মনে আঘাত লাগায় আইপিএল এর সব সম্প্রচার বন্ধ করা হচ্ছে। ফলে এই বছর বাংলাদেশে আইপিএল দেখা যাবে না। এরপর আরো বড় সিদ্ধান্ত আসে ক্রিকেট বোর্ড থেকে। বিসিবি জানায়, খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ দল ফেব্রুয়ারি-মার্চে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের জন্য ভারতে যাবে না। তারা আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। বাংলাদেশের গ্রুপের 4টি ম্যাচই ভারতে হওয়ার কথা ছিল। দেশের ক্রিকেটাঙ্গনেও এই ঘটনার প্রভাব পড়েছে। তানজিম হাসান সাকিবের মতো তরুণ পেসাররা বলছেন, আইপিএল এ খেলার আগে এখন থেকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তানজিম বলেন, আইপিএল থেকে ওনাকে কেন সরানো হলো বা কেন এমন হলো, এটা আসলে আমরা জানি না। রাজনৈতিক ইস্যু থাকতে পারে, তবে ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা প্লেয়ার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা রাখি এবং সেই হিসেবেই নাম দেই। পরের বছর কি হবে সেটা এজেন্ট এবং দেশের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। আর মাত্র 1 মাস পরেই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপের 10ম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতি যখন তুঙ্গে, তখন বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ও বর্তমান বিপিএল এর ধারাভাষ্যকার পারভেজ মাহরুফ। ভারসাম্যপূর্ণ দল এবং উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় টাইগারদের অন্তত দ্বিতীয় রাউন্ড বা সুপার 8 নিশ্চিত দেখেছেন তিনি। গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে মাহরুফ বলেন, আমি দেখছি বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে। তাদের দলের সব বিভাগই গোছালো। যেহেতু খেলা হবে উপমহাদেশে, তাই এটি তাদের জন্য বড় সুবিধা। দলের ভারসাম্য নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি জানান, 7 জন বিশেষজ্ঞ ব্যাটার, 3 জন স্পিনার ও 4 জন পেসারের পাশাপাশি রিশাদ হোসেন ও শেখ মেহেদীর মতো কার্যকর অলরাউন্ডার থাকায় বাংলাদেশ এখন বেশ শক্তিশালী। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর ফর্ম এবং সাইফ হাসানের পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি। সূচি অনুযায়ী ভারতের কলকাতায় বাংলাদেশের 3টি ম্যাচ রয়েছে। সেখানকার উইকেট ও মাঠের আকার বাংলাদেশের ব্যাটিং এর অনুকূলে থাকবে বলে মনে করেন মাহরুফ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এবার বিপিএল এর উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়কে বাদ দিল বিসিবি। প্রতি মিনিটে 3 শতাধিক ফলোয়ার হারাচ্ছে কলকাতা। বিসিবিকে সমর্থন জানিয়ে আফ্রিদি বললেন, আইসিসি শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়। পরের বার আইপিএল এ নাম দেওয়ার আগে আমরা ভাববো, তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে বাংলাদেশকে সুপার 8-এ দেখছেন সাবেক লঙ্কান তারকা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।